নমস্কার, ব্রেকিং বাংলায় আপনাদের স্বাগত। আমি জয়ন্ত মজুমদার। আগামী 20 তারিখ বুধবার মুখ্যমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হওয়ার কথা। আপনারা জানেন যে বাংলার যে টাকা বকেয়া টাকা আটকে রাখা হয়েছে, 100 দিনের কাজের টাকা, আবাস যোজনার টাকা এবং গ্রামীণ সড়ক যোজনার টাকা সহ বিভিন্ন বকেয়া টাকা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাক্ষাৎ চেয়েছিলেন এবং নরেন্দ্র মোদী বুধবার দিন সে সাক্ষাতের সময় দিয়েছে। তো সেই দিন বাংলার এই বকেয়া টাকা বা বাংলার বঞ্চনা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবেন, এরকমই নির্ধারিত রয়েছে। এবং মুখ্যমন্ত্রীর সঙ্গে তৃণমূলের কয়েকজন সাংসদ থাকতে পারেন, সেটাও একরকম ইঙ্গিত দিয়েছেন মুখ্যমন্ত্রী। এবং সম্ভবত অভিষেক বন্দ্যোপাধ্যায় হয়তো সেই মমতার সঙ্গে সেই প্রতিনিধি দলে থাকতে পারেন। তো এইরকম কর্মসূচি মোটামুটি স্থির হয়ে আছে। কিন্তু শুক্রবার দিন শুভেন্দু অধিকারী, বিরোধী দল নেতা, তিনি পূর্ব মেদিনীপুরে একটি অনুষ্ঠানের শেষে সাংবাদিকদের বলেছেন ওই দিন তারাও হচ্ছে কলকাতায় বাংলার বঞ্চনা নিয়ে তারা হচ্ছে বিক্ষোভ কর্মসূচি করবেন। সেই বাংলার বঞ্চনা হচ্ছে বিজেপির সাংসদ, বিধায়ক, পঞ্চায়েত সদস্য, কাউন্সিলর, তাদের বঞ্চনা। এবং শুভেন্দু একই সাথে বলেছে, শুভেন্দুকে যখন সাংবাদিকরা বলেছে যে বাংলার বকেয়া টাকা নিয়ে তারা বলবেন কিনা, তিনি বলেছেন যে কি বলে বাংলা যতদিন না চোরেরা জেলে যাচ্ছে ততদিন 100 দিনের কাজের টাকা দেওয়া হবে না, এবং যতদিন আবাস যোজনা থেকে তোলামুলিদের নাম বাদ না যাচ্ছে ততদিন টাকা দেওয়া হবে না। এখন ইডিসিবিআই টাইট দিয়েছে, তাই হচ্ছে মুখ্যমন্ত্রী টাকা করতে করতে প্রধানমন্ত্রীর দ্বারস্থ হচ্ছেন, এই ধরনের তিনি উক্তি করেছেন। তো রাজনৈতিক পর্যবেক্ষকদের মত হচ্ছে যে শুভেন্দুর যন্ত্রণা হলো যে উনি বুঝতে পারছেন যে প্রধানমন্ত্রীর সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠক যেটা স্থির হয়েছে সেখানে মমতা ব্যানার্জি হারানোর কিছু নেই, কারণ তার হচ্ছে উইন উইন সিচুয়েশন। কারণ যদি প্রধানমন্ত্রী টাকা ছেড়ে দেওয়ার আশ্বাস দেন, আপনারা জানেন যে প্রায় 2 বছর হতে চললো, 2022 সালের মার্চ মাস থেকে বিভিন্ন প্রকল্পে টাকা বন্ধ করে রেখেছে কেন্দ্রীয় সরকার। রাজ্য বিজেপি সেখানে দুর্নীতির অভিযোগ করে এবং তারা বলেন যে পঞ্চায়েতে দুর্নীতি হয়েছে, প্রচুর ভুয়ো জব কার্ড হয়েছে, সেই ভুয়ো জব কার্ডের নামে টাকা তুলে নেওয়া হয়েছে, এইসব ধরনের অভিযোগ। আবাস যোজনায় দুর্নীতি হয়েছে, সড়ক যোজনায় দুর্নীতি হয়েছে। সেই কারণে 22 সালের মার্চ মাস থেকে বিভিন্ন প্রকল্পের টাকা বন্ধ রয়েছে। তো রাজনৈতিক পর্যবেক্ষক মনে করছেন যে বাংলার বঞ্চনা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পরে যদি প্রধানমন্ত্রী বাংলার টাকা ছেড়ে দেন, মানে যে টাকা আটকে রাখা হয়েছে, যে প্রকল্পগুলোর টাকা আটকে রাখা হয়েছে সেই টাকা যদি ছেড়ে দেন, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় প্রচার করবেন যে তারা যে আন্দোলন করেছেন, তারা যে দাবি করেছিলেন সেই দাবি তারা আদায় করে নিয়ে এসছেন। এবং যদি টাকা না ছাড়ে, প্রধানমন্ত্রী যদি টাকা না দেন বা কোনো আশ্বাস না দেন, তাহলে সেক্ষেত্রে বলবেন যে কেন্দ্রীয় সরকার হচ্ছে বাংলার গরিব মানুষের বিভিন্ন প্রকল্পের যে টাকা, সেই টাকা তারা আটকে রেখেছে এবং বিভিন্ন প্রকল্পে গরিব মানুষ যে কাজ করে টাকা পায়নি, যারা কাজ ইতিমধ্যে করে ফেলে হচ্ছে লক্ষ লক্ষ শ্রমিক, 100 দিনের কাজের শ্রমিক, যারা কাজ করেও টাকা পায়নি, তাদেরও টাকা আটকে রেখেছে কেন্দ্র ইচ্ছাকৃতভাবে এবং রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার ব্যাপারে। তৃণমূল ইতিমধ্যেই প্রচার শুরু করেছে যে 2021 সালে ভোটে হেরে যাওয়ার পর বিজেপি, কেন্দ্রীয় সরকার ইচ্ছাকৃতভাবেই হচ্ছে পশ্চিমবঙ্গকে আর্থিকভাবে টাইট দেওয়ার জন্য হচ্ছে এই কাজগুলো করছে এবং পশ্চিমবঙ্গে বিজেপির নেতারা হচ্ছে সেটা বড়াই করে সেটা বলছেন। এবং শুভেন্দুর যন্ত্রণা যে সেদিন মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠকের শেষে নিশ্চিতভাবেই তিনি ব্যাখ্যা দেবেন যে তারা টাকা আদায় করতে পারলেন কিনা, এবং যদি টাকা আদায় করতে না পারেন বা প্রধানমন্ত্রী যদি কোনো আশ্বাস না দেন, তাহলে বাংলার প্রতি যে বঞ্চনা করছেন প্রধানমন্ত্রী কথাতেই সেটা পরিষ্কার। এই বক্তব্য মমতা বন্দ্যোপাধ্যায় নিশ্চিতভাবেই সংবাদ মাধ্যমকে বলবেন যে বৈঠকের শেষে। এবং শুভেন্দু সেই দৃষ্টিটা, সেই মিডিয়া ফোকাসটা ঘোরানোর জন্যই হচ্ছে একটা প্রোগ্রাম ডেকে দিয়েছেন যে বাংলার বঞ্চনা, বাংলার বিজেপি সাংসদ, বিধায়ক, পঞ্চায়েত সদস্য এবং কাউন্সিলর, তাদের বঞ্চনা করা হচ্ছে, তাদেরকে বিরোধী দলের সদস্য হিসাবে দেখা হয়, কোনো প্রশাসনিক আধিকারিক তাদেরকে পাত্তা দেন না এবং তারা তাদের কেন্দ্রে, তাদের এলাকায় কাজ করার ব্যাপারে তারা বঞ্চিত হচ্ছেন। এইটা দিয়ে তিনি রাজভবনের গেটেও ধর্ণা দিতে পারেন, এই ধরনের হচ্ছে তিনি কথা বলে রেখেছেন। আসলে ওইটা যেহেতু মুখ্যমন্ত্রীর পক্ষেই চলে যাবে, সেটা হচ্ছে দাবি আদায় করতে পারলেও যাবে, দাবি আদায় না করতে পারলেও যাবে। যদি প্রধানমন্ত্রী মানে ঠিক করে রাখেন যে তিনি টাকা ছাড়বেন না, সেক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় বঞ্চনার কথা বলবেন। কারণ ইতিমধ্যেই আপনারা জানেন যে উত্তরবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় শেষ যে সফর হয়েছে, সেই সফরে একাধিক মিটিং এ তিনি বারবার করে বলেছেন যে কেন্দ্র টাকা আটকে রেখেছেন এবং তিনি এও বলেছেন যে রাজ্য থেকে হাজার হাজার কোটি টাকা কেন্দ্র নিয়ে যাচ্ছে জিএসটি বাবদ।
কিন্তু বাংলার প্রাপ্য টাকা কেন্দ্র ছাড়ছে না। এবং বাংলার বঞ্চনা যে তিনি প্রধান ইস্যু করবেন সামনে লোকসভা নির্বাচনে, এটা তৃণমূল বা মুখ্যমন্ত্রী যে ইস্যু করবেন এটা বিজেপি বুঝে গেছে। এবং বিজেপি দলের অন্দর থেকে হচ্ছে প্রশ্ন উঠছে যে এইভাবে টাকা আটকে রাখা মানুষ ঠিকভাবে নিচ্ছে না, কারণ যেখানে দুর্নীতি অভিযোগ আছে সেখানে দুর্নীতির জন্য সেখানে টাকা বন্ধ রাখা হতে পারে, কিন্তু সারা রাজ্যে হচ্ছে সমস্ত জায়গায় নিশ্চিতভাবেই দুর্নীতি হয়নি এবং সেখানে টাকা আটকে রাখাতে মানুষের মধ্যে ক্ষোভ জন্মাচ্ছে। এই নিয়ে বিধানসভায় রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারের সামনেও বিধায়করা এই প্রশ্ন তুলেছিলেন যে এইভাবে টাকা আটকে রাখাটা ঠিক হয়েছে কিনা। তখন সুকান্ত মজুমদার বিধায়কদের বলেছিলেন যে আপনারা যেহেতু বিধায়ক, আপনারা যেহেতু এলাকার মানুষের সাথে কাজ করেন, আপনারা মানুষের এই বিষয়ে প্রতিক্রিয়া কি, যে সত্যি তারা কি বলে দুর্নীতির বিষয়টাকে মান্যতা দিচ্ছেন নাকি টাকা আটকে রাখাটাকে তারা বেশি গুরুত্ব দিচ্ছেন, সেটা আপনারা জানান, দরকার আমরা দিল্লিতে রিপোর্ট করব। তো বিজেপি দলের অন্দরেই টাকা আটকে রাখা নিয়ে নানান ধরনের কি বলে প্রতিক্রিয়া চালু হয়েছে। তো এই মতো অবস্থায় যদি কেন্দ্রীয় সরকার টাকা না ছাড়ে, সেক্ষেত্রে তৃণমূলের সামনে লোকসভা নির্বাচন আগামী 3 মাস 3.5 মাস প্রচারে একটা মস্ত বড় হাতিয়ার হয়ে যাবে। এটা শুভেন্দু বুঝতে পারছেন এবং বুধবার দিন বৈঠকের শেষে মমতা বন্দ্যোপাধ্যায় সংবাদ মাধ্যমকে নিশ্চিতভাবেই সে বিষয়ে বলবেন। যদি টাকা ছেড়ে দেওয়া হয় সে কথা বলবেন যে তারা অক্টোবর মাসে সেখানে গান্ধী সমাধিস্থলে তারা ধর্ণা দিয়েছেন, যন্তর মন্তরে ধর্ণা দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, এবং পরবর্তীকালে মমতা ব্যানার্জিরও বারবার চিঠি লিখেছেন কেন্দ্রের টাকা প্রকল্পের টাকা ছেড়ে দেওয়ার জন্য। তারই সেই লড়াইয়ের হচ্ছে ফলশ্রুতিতে প্রধানমন্ত্রী টাকা ছাড়তে বাধ্য হয়েছেন। আর যদি প্রধানমন্ত্রী টাকা না ছাড়েন, সেক্ষেত্রে তারা বলবেন যে বাংলার থেকে হাজার হাজার কোটি টাকা কেন্দ্র তুলে নিয়ে যাচ্ছে, অথচ কেন্দ্রীয় প্রকল্পে কোনো টাকা তারা ছাড়ছেন না, এইভাবে বাংলাকে বঞ্চনা করাচ্ছে। তো সংবাদ মাধ্যমের কাছে তিনি যেটা বলবেন সেটা তার পক্ষেই যাবে, যেটি হোক, যে ঘটনাটাই ঘটুক। তো সেইটা থেকে দৃষ্টি ঘোরানোর জন্য শুভেন্দু এটা করেছেন বলবে, এই ডাকটা দিয়েছেন বলে রাজনৈতিক পর্যবেক্ষকদের মত, যে শুভেন্দু চান না যে মুখ্যমন্ত্রী পুরো ফোকাসটা নিয়ে নিক, এবং তিনি সেখানটা একটু চনা ঢেলে দেওয়ার জন্যই হচ্ছে এরকম ধরনের একটা কর্মসূচির ডাক দিয়েছে, যে বাংলার প্রতি বিজেপির জনপ্রতিনিধিদের প্রতি বঞ্চনা করছে রাজ্য সরকার, এই ধরনের একটা কল দিয়ে রেখেছেন। এবং সবচেয়ে বড় জিনিস হচ্ছে তৃণমূলের পক্ষ থেকে যেটা বলা হচ্ছে যে শুভেন্দুর আর বলার কোনো মুখ নেই, কারণ হচ্ছে তার মুখ পড়েছে। কারণ যেদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লিতে 2 অক্টোবর গিয়েছিলেন অভিযানে বাংলার বঞ্চনা নিয়ে, যেখানে গান্ধী সমাধিস্থলে তাদের ধর্ণা ছিল এবং হচ্ছে পরের দিন যন্তর মন্তরে ধর্ণা ছিল, সেদিন শুভেন্দু 2 তারিখে সাংবাদিকদের ডেকে বলেছিলেন যে বাংলায় বিরাট পরিমাণ প্রায় 83 লক্ষ জব কার্ড বাতিল হয়েছে এবং বিরাট পরিমাণে দুর্নীতি হয়েছে, সেই কারণে হচ্ছে টাকা আটকে রাখা হয়েছে। কি বলে কেন্দ্র ইচ্ছা করে টাকা আটকে রাখেনি। কিন্তু পরবর্তীকালে দিন কয়েক আগে সংসদের গ্রামোন্নয়ন মন্ত্রকের প্রতিমন্ত্রী তিনি লোকসভায় যে পরিসংখ্যান দিয়েছেন তাতে বিজেপি একটুখানি কোণঠাসা হয়ে পড়েছে, কারণ তিনি জানিয়েছেন যে ভুয়ো জব কার্ডের সংখ্যা পশ্চিমবাংলায় মাত্র 5,651টি, যেখানে উত্তরপ্রদেশে 3,64,000, মধ্যপ্রদেশে বিজেপি শাসিত রাজ্য উত্তরপ্রদেশ বিজেপি শাসিত রাজ্য, সেখানে মধ্যপ্রদেশে 1,23,000 ভুয়ো জব কার্ড। এবং বিভিন্ন ডবল ইঞ্জিনের যে সরকার, সেই সরকারগুলোতে জব কার্ডের বাতিলের সংখ্যা, ভুয়ো জব কার্ডের সংখ্যা অনেক বেশি, তুলনায় পশ্চিমবঙ্গটা মানে একেবারেই নগণ্য, মানে গোনার মতো নয়, হাতে গোনার মতো নয়। তো এইটা পরিসংখ্যানটা সামনে আসার পরে ভুয়ো জব কার্ডের যে প্রচারটা শুভেন্দু অধিকারীরা করছিলেন বা শুভেন্দু অধিকারী নিজে করছিলেন, সেইটা কি বলে ধাক্কা খেয়েছে এবং শুভেন্দু এখন নতুন করে আর ভুয়ো জব কার্ডের বিষয়টা তুলতে চাইছেন না। তারা এখন বলছেন যে বিজেপির জনপ্রতিনিধিদের বঞ্চনা করা হচ্ছে এবং এখনো বলে যাচ্ছেন যে পঞ্চায়েতে চুরি দুর্নীতি বন্ধ না হলে টাকা দেওয়া হবে না, এবং আবাস যোজনায় কি বলে দুর্নীতি বন্ধ না হলে টাকা দেওয়া হবে না, এবং অন্যান্য প্রকল্পে যেখানে রয়েছে সেখানে দুর্নীতি বন্ধ না হলে টাকা দেওয়া হবে না। কিন্তু সম্প্রতি আরেকটি ঘটনা ঘটেছে, কেন্দ্রের একটি প্রতিনিধি দল এসেছিল, তারা বেশ কয়েকদিন ধরে কয়েকটি জেলায় ঘুরেছে আবাসের বিভিন্ন অভিযোগ নিয়ে, পঞ্চায়েতের বিভিন্ন অভিযোগ নিয়ে, কিন্তু দেখা গিয়েছে যে কেন্দ্রীয় প্রতিনিধি দল হচ্ছে তেমন কোনো দুর্নীতির অভিযোগ পায়নি, বরং বিভিন্ন জায়গায় গেলে, বর্ধমান মেদিনীপুরে বিভিন্ন জায়গায় গেলে তাদেরকে শুনতে হয়েছে যে কেন আমাদের টাকা আটকে রাখা হয়েছে, আমরা তো কোনো অপরাধ করিনি, আমরা পঞ্চায়েতের কাজ করেছি অথচ আমাদের টাকা আটকে রাখা হয়েছে, আমাদের 100 দিনের কাজ বন্ধ, আমাদের আবাস যোজনার নাম ওটা সত্ত্বেও আমরা হচ্ছে দীর্ঘদিন ধরে তার টাকা পাচ্ছি না বাড়ি করার জন্য, এইসব অভিযোগ তাদের কাছে শুনতে হচ্ছে। কিন্তু তারা বিরাট কোনো দুর্নীতির অভিযোগ তারা নিয়ে দিল্লিতে যেতে পারেননি, খালি হাতে তাদের ফিরতে হয়েছে। এইসব ঘটনার পরে বিজেপি বা শুভেন্দু অধিকারী কার্যত হচ্ছে একটুখানি কোণঠাসা। সেই কারণে অনেকে মনে করছেন যে
এই অবস্থাতে দাঁড়িয়ে শুভেন্দুর মুখ রক্ষা করার জন্য, শুভেন্দু নিজের মুখ রক্ষা করার জন্য এই ধরনের একটা কর্মসূচি ডেকেছেন। কারণ হচ্ছে তিনি বুঝতে পারছেন যে আর তার হচ্ছে দেয়ালে পিঠ থেকে এসছে, কারণ যে জায়গায় দাঁড়িয়ে আছে এখন দুর্নীতির অভিযোগটা হচ্ছে টিকছে না কেন্দ্রীয় মন্ত্রীর পরিসংখ্যানের পরে, এবং কেন্দ্রীয় প্রতিনিধি দল এসে যে ঘুরে গিয়ে যে চিত্র দেখেছেন তারপরও তারা বড় মুখ করে বলতে পারছেন না এখানে বিরাট করে দুর্নীতি হয়েছে। কেন্দ্রীয় প্রতিনিধি দল ঘুরে গিয়ে প্রচুর দুর্নীতির অভিযোগ পেয়েছেন এবং যেগুলো তাদের কাছে অভিযোগ গিয়েছিল সেগুলো তার প্রমাণিত হয়েছে, সেগুলো বলতে পারছেন না। তাই মুখ্যমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকের দিন হচ্ছে তিনি এই ধরনের কর্মসূচি রেখেছেন। অনেকে বলছেন যে এই যন্ত্রণাটাকে ঢাকার জন্যই হচ্ছে শুভেন্দু করছেন, কারণ তিনি মিডিয়া ফোকাসটাকে ঘুরিয়ে দেওয়ার জন্য এটা করছেন। তো যেহেতু মমতা ব্যানার্জির কাছে উইন উইন সিচুয়েশন, শুভেন্দুর হাতে এখন খালি, কিছু বলার নেই। তো যেটা খবর, বিজেপি সূত্রে যেটা খবর, যে এই রাজ্য থেকে যে ফিডব্যাক গেছে দিল্লি নেতাদের কাছে, তাতে হয়তো আগামী দিনে প্রধানমন্ত্রী টাকা ছাড়ার বিষয়ে আশ্বাস দেবেন না। কারণ বিজেপি নেতারা বলছেন যে টাকা ছেড়ে দিলে বিপদ হবে, কারণ সামনের দিনে তারা তৃণমূল আরো প্রচার করবে যে বিজেপি অন্যায়ভাবে টাকা আটকে রেখেছিল এবং দুর্নীতি প্রমাণিত না হয় কেন্দ্রের মন্ত্রী পরিসংখ্যান দিয়ে সেটা প্রমাণ করেছেন যে এখানে জব কার্ড বাতিলের সংখ্যা খুবই কম। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে হচ্ছে তৃণমূল আরো বেশি করে অ্যাগ্রেসিভলি হচ্ছে বিজেপি বিরুদ্ধে প্রচার করবে। তাই নরেন্দ্র মোদী টাকা ছেড়ে দেওয়ার, বিভিন্ন প্রকল্পে যে টাকা আটকে রাখা হয়েছে সেই টাকা ছেড়ে দেওয়ার আশ্বাস দেবেন না। তিনি একটা ধরি মাছ নাচি পানি গাছের একটা কথা বলবেন যে আমি ডিপার্টমেন্ট গুলোকে বলবো, তারা বুঝে যে কি হয়েছে না হয়েছে তারা বুঝে খতিয়ে দেখে তারা ব্যবস্থা নেবে, এর বাইরে তেমন কোনো আশ্বাস দেবেন না। তো এইটুকুই সান্ত্বনা শুভেন্দুদের যে মুখ্যমন্ত্রী গেলেও হয়তো প্রধানমন্ত্রী টাকা ছেড়ে দেওয়ার আশ্বাস দেবেন না, এবং তারা নির্বাচন পর্যন্ত তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধেই প্রচার করে যাবেন, পঞ্চায়েতের দুর্নীতির বিরুদ্ধে প্রচার করে যাবেন, এবং সেই দুর্নীতির বিরুদ্ধে প্রচার করে তৃণমূলকে কমব্যাট করার চেষ্টা করবেন। তো শুভেন্দুরা এই স্ট্র্যাটেজি নিয়েছেন বলে এই দলীয় সূত্রে জানা যাচ্ছে। আর 20 তারিখে শুভেন্দু পাল্টা প্রচারের হাতিয়ার হিসাবে ওই ধর্ণা বিক্ষোভ কর্মসূচি রেখেছেন, বা রাজভবনের গেটে ধর্ণার কর্মসূচি রেখেছেন। যদি অন্তত মিডিয়াকে কিছুটা তার দিকে ঘুরিয়ে দেওয়া যায়, তার বক্তব্য দিয়ে সে পাল্টা কিছু বলা যায়, এই একটা লক্ষ্য নিয়ে তিনি করছেন। এই রকম একটা যন্ত্রণা থেকেই তিনি করছেন। আজ এ পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।